শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, হাতের কাছে সমুদ্র সৈকত বলতে দীঘাই হলো বাঙালির একমাত্র ভরসা। তাই তো 8 থেকে 80 আপামর বাঙালি যে কোনো মাধ্যমে এক ছুটে পৌঁছে যায় দীঘাতে। তবে এখন কিন্তু শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আর কিছুদিন পরেই হাজার হাজার পর্যটক ভিড় জমাবেন সে মন্দির দেখার জন্য। তবে আজ কিন্তু দীঘা পৌঁছানোর নয়, বরং আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব দীঘা থেকে কলকাতা ফেরত আসার, তাও আবার সরকারি ভলভো বাসে। তাই চলুন আর দেরি না করে চটপট ভিডিওটায় ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। আজ 15ই জুলাই 2024, ঘড়িতে সময় এখন 10:30, আর আমি চেক আউট করলাম আমার দীঘার একদিনের গন্তব্যস্থল লিরুই থেকে। গত পর্বে আপনারা দেখেছেন আমি কলকাতা থেকে ট্রাভেল করেছিলাম দীঘা পর্যন্ত, কলকাতা দীঘা নতুন যে স্পেশাল ট্রেন চলছে সেই ট্রেনে। যারা সেই পর্ব মিস করে গেছেন তাদের জন্য ওপরে দেওয়া থাকা আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, তারা দেখে নিতে পারেন। আমি সরকারি এসি ভলভো বাসে আজকে ট্রাভেল করছি ওল্ড দীঘা থেকে কলকাতা পর্যন্ত, সেই পর্বই থাকবে আজকে আপনাদের জন্য। দীঘা থেকে বেলা 12:30টায় দীঘা থেকে হাবড়াগামী যে সরকারি এসি বাস রয়েছে, আমি সেই বাসেই আজকে ট্রাভেল করতে চলেছি, যা ওল্ড দীঘা থেকে রওনা হয়ে ডানলপ পৌঁছবে বেলা 3:45-এ। কেমন হতে চলেছে সেই অভিজ্ঞতা, তাই থাকবে আপনাদের জন্য আজকের পর্বে। এই হলো নিউ দীঘার সরকারি বাস স্ট্যান্ড। কলকাতা বা কলকাতাগামী যে কোনো বাস এখান থেকেই পাওয়া যায়। বাস স্ট্যান্ডটি দীঘার যে স্টেশন ঠিক তার উল্টো দিকে। এখান থেকে সরকারি বাস আপনারা পেয়ে যাবেন কলকাতা যাওয়ার জন্য। এই হলো সরকারি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। যারা অগ্রিম টিকিট কাটতে চাইছেন তারা এই টিকিট কাউন্টার থেকে অগ্রিম টিকিট কেটে নিতে পারেন, কিংবা বাস ছাড়ার সময়তেও এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ট্রাভেল করতে পারেন কলকাতা পর্যন্ত। নিউ দীঘা ছাড়াও ওল্ড দীঘাতেও রয়েছে সরকারি বাসের স্ট্যান্ড, তবে সংখ্যায় সেখানে বাসের পরিমাণ কিছুটা কম। তো যারা ওল্ড দীঘা থেকে সরকারি বাসে ট্রাভেল করতে চাইছেন তারা ওল্ড দীঘা থেকে বাসে ট্রাভেল করতে পারেন। তবে যারা নিউ দীঘায় আছেন, কিছু কিছু বাস ওল্ড দীঘা থেকে ছাড়ে, সেই বাসের যদি টিকিট কেটে থাকেন আপনারা বোর্ডিং পয়েন্ট কিন্তু নিউ দীঘা বলতে পারেন। সেক্ষেত্রে বাস ওল্ড দীঘা থেকে ছাড়লেও আপনারা বোর্ড করতে পারবেন সেই বাসে নিউ দীঘা থেকেই। আমি আজকে যে বাসে করে কলকাতা পর্যন্ত জার্নি করব, সেই বাসের স্টার্টিং পয়েন্ট হলো ওল্ড দীঘা। তো আমি এই বাসে টিকিট করি অনলাইন অ্যাপ থেকে। যখন আমি অনলাইন অ্যাপের থ্রু দিয়ে বাসের টিকিট অ্যাডভান্স বুকিং করছিলাম, তখন আমি বোর্ডিং পয়েন্ট চুজ করে ফেলেছিলাম ভুলবশত ওল্ড দীঘাতেই। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা নিউ দীঘায় থাকছেন, সমস্ত বাস কিন্তু ওল্ড দীঘা থেকে ছাড়ার পরে নিউ দীঘা হয়েই বাইপাস ধরে কলকাতা টুয়ার্ড রওনা দেয়। তাই যারা আপনারা ওল্ড দীঘায় থাকছেন তারা ওল্ড দীঘা থেকে বোর্ড করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নিউ দীঘায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যখন আপনারা অনলাইন অ্যাপের থ্রু দিয়ে যখন বাস বুকিং করছেন, তখন বোর্ডিং পয়েন্ট চুজ করে রাখুন নিউ দীঘা। সেক্ষেত্রে আপনাদের আর লাগেজ নিয়ে আমার মতো নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যেতে হবে না, আপনারা বাসে নিউ দীঘা থেকেই বোর্ড করতে পারবেন। অগত্যা আমার এই ছোট্ট ভুলের জন্য আমাকে এখন অটো, টোটো বা ভ্যানে করে যেতে হবে ওল্ড দীঘা, সেখান থেকে বাসে বোর্ড করতে হবে। টোটোয় উঠলাম, এখন টোটো করে ওল্ড দীঘা, সেখান থেকে বাস ধরতে হবে। আমার বাসের টাইম রয়েছে 12:30, হাতে অনেকটাই সময় আছে। এখন ঘড়িতে সময় ওই 11:15 মতো, তো প্রায় 45 মিনিট মতো সময় আছে। দীঘা থেকে হাবড়াগামী যে বাস, সেই বাস ওল্ড দীঘা থেকেই ছাড়ে। বাট আমি বাসে কথা বলে আপনাদের কনফার্ম করে দেবো যে যদি ভুলবশত আপনারা বাস বুকিংয়ের সময় বোর্ডিং পয়েন্ট ইউজ করে থাকেন
ওল্ড দীঘা, সেক্ষেত্রে কোনোভাবে নিউ দীঘা থেকেও আপনারা বোট করতে পারবেন কিনা সেই কনফার্মেশন আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ বাসটা অলরেডি আমাদের বাস দিয়ে দিয়েছে। এই হলো হাবড়া দীঘা, এই বাসেই আজকে আমরা জার্নি করতে চলেছি। ঘড়িতে সময় বেলা 11:55, আমাদের বাসের টাইম রয়েছে 12:30টায়। তো অলরেডি বাস দাঁড়িয়ে আছে। এই এসি ভলভো বাসে করে আজকে আমি জার্নি করব দীঘা থেকে কলকাতা পর্যন্ত। যেহেতু হাবড়াগামী বাস, সেহেতু আমাকে নামতে হবে ডানলপ। তাই যারা এই বাসে ট্রাভেল করছেন, কলকাতা যাবেন, তারা ডানলপ পর্যন্ত জার্নি করে ডানলপে নেমে আপনাদের গন্তব্যের জন্য সুটেবল যে যানবাহন সেটা একটু খোঁজ করে নেবেন। নিউ দীঘার মতো কিন্তু ওল্ড দীঘাতে পার্টিকুলার কোনো বাস টার্মিনাল নেই। এই রাস্তার ধার থেকেই সরকারি এবং বেসরকারি সমস্ত বাস ছাড়ে। তো আপনারা যারা ওল্ড দীঘা থেকে বাসে ট্রাভেল করবে, তারা এই যে ওল্ড দীঘার যে মার্কেট রয়েছে তার ঠিক সামনে থেকে কলকাতাগামী যে কোনো বাস পেয়ে যাবে। এখন বাজে কাঁটায় 12টা, আর আমাদের বাসের ডোর ওপেন করে দেওয়া হলো যাত্রীদের ওঠার জন্য। আধ ঘন্টা আগে আমাদেরকে অ্যালাউ করা হলো বাসে ওঠার জন্য। বাসের ছাড়ার টাইমিং হলো 12:30। আর আমাদের বাস খুব সম্ভবত ছাড়ার পর প্রথম যে হল্ট রয়েছে সেটা হলো কোলাঘাট। আর 5টা সাধারণ এসি ভলভো বাসের মতোই এই গাড়িরও সিট 2x2 ফরমেশনে। উপরে সিটের উপরে রয়েছে রিডিং ল্যাম্প এবং এসি এয়ার ভেন্ট। সিটগুলিকে একইভাবে রিক্লাইন করা যায়, নতুন করে আর বলার কিছু নেই। সবকটা এসি ভলভো বাসে যা ফিচার্স, যা ফেসিলিটি থাকে, এই বাসেও তার ব্যতিক্রম কিছু নেই। দেখেছেন তো, জার্নি করতে করতে আসল ইনফরমেশনগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দীঘা থেকে কলকাতা পর্যন্ত সরকারি এসি ভলভো বাসের ভাড়া মাথাপিছু 380 টাকা, যা বেসরকারি বাসের ক্ষেত্রে প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত। যদিও উইকেন্ডে ভাড়া কিছুটা তারতম্য হতে পারে, তবে যাত্রী সুবিধা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সরকারি বাসের থেকে বেসরকারি বাস অনেকটাই এগিয়ে। আর হ্যাঁ, যে কথা বলা হয়নি, টিকিট বুকিংয়ের সময় আপনাদের বোর্ডিং পয়েন্ট যদি ওল্ড দীঘা সিলেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু নিউ দীঘা থেকেও বাসে ট্রাভেল করতে পারেন। যারা সড়ক পথে জার্নি করতে ভালোবাসেন, তারা কিন্তু এই দীর্ঘ বাস জার্নি বেশ উপভোগ করবেন। আর সাথে যদি আপনাদের বন্ধুবান্ধব থাকে, তাহলে তাদের সঙ্গে আড্ডা, কিংবা যদি একাকী থাকেন, তাহলে আপনার পছন্দের শিল্পীর গান অবশ্যই এই ট্রিপে একটা বাড়তি মাত্রা যোগ করবে।
দীঘা থেকে কলকাতা পর্যন্ত মোট 116 কিলোমিটারের সড়কপথ জার্নির 50 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়িয়েছি কোলাঘাট। এখন ঘড়িতে সময় 2:58 আর 12:30-এ গাড়ি স্টার্ট দিয়ে আমাদের গাড়ি এখন এসে উপস্থিত হয়েছে কোলাঘাটে। কোলাঘাটে গাড়ি 10 মিনিট মতো স্টপেজ টাইম দেবে। এই যে লং 4 থেকে 4.5 ঘন্টার বাস জার্নি, তার মধ্যে যারা ভ্রমণ করছেন তাদের ওয়াশরুম যাওয়ার থাকে, লাঞ্চ করার থাকে বা টিফিন করার থাকে, তো সেই কারণেই একটা ব্রেক দেওয়া হয়। তো 10 মিনিট ব্রেক দিয়ে আবার গাড়ি রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। এসি ভলভো বাসগুলির সকার যথেষ্ট ভালো হওয়ার কারণেই এই দীর্ঘ বাস জার্নির ধকল খুব একটা বোধ হয় না। তো ফাইনালি বালি নামলাম। এখন ঘড়িতে সময় 4:22। আমাদের বাসের ডানলপ পৌঁছানোর সময় ছিল 3:54-তে। আমি আর ডানলপ অব্দি ট্রাভেল করলাম না, বালি হয়ে যেহেতু যাচ্ছিল, আবার বালি থেকে বাড়ি অনেকটা কনভিন্সিং, তো সেক্ষেত্রে আমি বালি নেমে গেলাম। বাসের মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লেট ছিল, হয়তো কি জার্নি খুব ভালো ছিল। তো এখানেই আজকের মতো জার্নিটা শেষ করলাম। আবার নতুন একটা জার্নিতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।